রাজধানী। খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026-এর উদ্বোধন করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ ও বহু বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী এআই শিখর সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের দ্রুত অগ্রগতির প্রমাণ কৃত্রিম মেধা নিয়ে এই শিখর সম্মেলন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ কর্মীদের সাহায্যে ভারতের সৃজনশীল অর্থনীতি দ্রুত বর্ধনশীল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 370 ধারা বাতিলের পর কাশ্মীর, উত্তর পূর্ব এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে হিংসার ঘটনা 80% কমেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার জন্য আজ জেনিভায় পৌঁছেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে তিনি বৈঠক করেন। ইংল্যান্ড টি20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026-এর উদ্বোধন করেন। সেখানে বিভিন্ন স্টলও ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণী বিশ্বেই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম মেধা নিয়ে যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে তার রূপরেখা নির্ধারণের এক প্রধান মঞ্চ হিসেবে ভারতের ভূমিকা এই শিখর বৈঠক আরো মজবুত করবে। বিশ্ব কৃত্রিম মেধা সহযোগিতার গুরুত্বপূর্ণ শরিক হিসেবে ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত কৃত্রিম মেধার প্রভাব শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যে যোগ দিতে আসছেন, এটা দেশবাসীর কাছে বড় গর্বের বিষয়। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি এই সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দ, শিল্পপতি, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষক ও প্রযুক্তিবিদদের উষ্ণ অভ্যর্থনা জানান। শ্রী মোদী বলেন, এই শিখর সম্মেলন এটাই প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখ সমৃদ্ধি। কৃত্রিম মেধাকে মানব কেন্দ্রিক প্রগতির ভিত্তি করে তোলার অঙ্গীকার এই সম্মেলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, শতাধিক দেশ এই শিখর বৈঠকে আমন্ত্রিত। 2 লক্ষেরও বেশি ব্যক্তি এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছে। 20টি দেশের নেতৃবৃন্দ এই শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন। এর মধ্যে আছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ পেরেজ ব্যাস্তিয়ান, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী দিক শুভ, আমির শাহির আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশা নায়কে, সেশেলসের উপরাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিল্লাইন এবং ভুটানের রাষ্ট্রপতি শেরিন টোবগে। 3টি প্রধান সূত্র নিয়ে কৃত্রিম মেধা শিখর বৈঠকে আলোচনা হবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন, দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ কর্মীদের সাহায্যেই ভারতের ক্রিয়েটর ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি দ্রুত বর্ধনশীল। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে এক কথোপকথনে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন। সরকার দক্ষতার বিকাশ ও বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষ ও প্রতিভাবান কর্মী শক্তি গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন শ্রী বৈষ্ণব। All of us will have to take the responsibility for making sure that the new technology is strengthening the trust rather than belittling it, reducing it, creating that breakup between different institutions without creating the alternative. There will have to be a technical and legal solution. I have interacted with ministers from more than 20 countries on this. Every one of them believes that time has come when the society has to look at it with a fresh, in a totally new way. The construct of freedom of speech has to be with responsibility on the person who's speaking.
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, ভারতে এআই ইম্প্যাক্ট সামিট বা ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন আয়োজন এক গৌরবের বিষয়। তিনি আজ নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত এক অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দক্ষিণী বিশ্বের কণ্ঠস্বর হিসেবেও আত্মপ্রকাশ করেছে। आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में ग्लोबल साउथ की आवाज बन के भारत उभरा है। वो जमाने खत्म हो गए कि कुछ लोगों ने टेक्नोलॉजी का इस्तेमाल करते हुए आगे बढ़ गए और कुछ पीछे छूट गए, और भारत उन लोगों की आवाज बन के उभरा है। और आप देख सकते हैं कि ये जो समिट हो रहा है, पूरे विश्व की नजरें लगी हैं कि इसके आउटकम्स क्या होंगे, क्या दिशा निर्धारित होगी, और आने वाले समय में भारत अहम भूमिका निभाएगा। जैसे इंटरनेट सर्विस प्रोवाइडर होता था, मगर भारत आर्टिफिशियल इंटेलिजेंस प्रोवाइडर ऑफ द वर्ल्ड बन के उभरेगा। নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে ভারতীয় ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাককাফ্রে শিশুদের জন্য নিরাপদ ও সুসংহত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর পক্ষে জোরালো সওয়াল করেন। আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। 5টি স্টার্টআপ সংস্থা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে ভারতের এআই এবং গেমিং পরিমণ্ডলকে তুলে ধরছে। গেমিং এবং ইন্টারঅ্যাক্টিভ টেকনোলজি বিভাগে গেমিং স্টার্টআপগুলি এআই চালিত প্ল্যাটফর্ম এবং পণ্য প্রদর্শন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 370 ধারা বাতিলের পর কাশ্মীর, উত্তর পূর্ব এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে হিংসার ঘটনা 80% কমেছে। তিনি বলেছেন, খুব শীঘ্রই এইসব এলাকা সম্পূর্ণ হিংসামুক্ত হবে। দিল্লি পুলিশের 79তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শ্রী শাহ বলেন, 11টি রাজ্যে মাওবাদী সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ। माओवादी आतंकवाद हमेशा से देश की आंतरिक सुरक्षा के लिए बहुत बड़ी चुनौती माना जाता था, मगर मुझे देश को बताते हुए हर्ष हो रहा है कि हम माओवादी क्षेत्रों को हमेशा के लिए नक्सलवाद से मुक्त करने के बहुत नजदीक हैं। मैं देश की जनता को फिर से एक बार विश्वास दिलाना चाहता हूं, 31/3/2026 को पूरे देश को हम माओवादी हिंसा से मुक्त करने में सफल होंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার জন্য আজ জেনিভায় পৌঁছেছেন। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে আলোচনা করেন। ওমানের বিদেশমন্ত্রী বাদর আল বুসাইদির সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। ভারত ও গ্রিস যৌথ নৌ মহড়ার মধ্যে দিয়ে সমুদ্রপথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছে। গ্রিসের হেলেনিক নেভির জেনারেল স্টাফ ভাইস অ্যাডমিরাল দিমিত্রিয়স এলফেথেরিয়স কাতারাস আজ নতুন দিল্লিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতীয় কৃষক ও উৎপাদকদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের এক রূপান্তরেরও সূচনা হয়েছে এর মধ্যে দিয়ে। এদিকে ওষুধ বা ফার্মা ক্ষেত্রেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। আকাশবাণীর সংবাদ বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসা সামগ্রী রপ্তানি উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান আর.এস. তনওয়ার বলেছেন, এই চুক্তি আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে। দীর্ঘ 5 দশক পর ভারতীয় কীটতত্ত্বে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গবেষণায় এক বড় সাফল্য লাভ করেছে। প্রথমবার ভারতীয় গবেষকরা প্রাচীন হেক্সাপড গোষ্ঠীর ডাইফ্লুরা প্রজাতির ডানাবিহীন কীটের কোনো নতুন প্রজাতি আবিষ্কার করলেন। সংস্থার ডিরেক্টর ডক্টর ধৃতি ব্যানার্জি এই প্রজাতির আবিষ্কারকে ভারতীয় প্রাণীবিদ্যায় এক মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। ডাইপ্লোরা গ্রুপটা they have a major role improving soil fertility. যদি এদের একটা মেজর রোল আছে আমাদের সয়েল ইকোসিস্টেম এবং আমাদের ইন জেনারেল ইকোসিস্টেমের, কিন্তু এটার উপর কাজ এত কম হয়েছে যে আমাদের দেশে কত প্রজাতি ডাইপ্লোরা আছে সেটা আমাদের কাছে কোনো ধারণা ছিল না। প্রথম আমরা একটা ব্রেক থ্রু রিসার্চ ইংল্যান্ড যাকে বলে। টি20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে। ইডেনে আজ গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড ইতালিকে 24 রানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 20 ওভারে 7 উইকেটে 202 রান তোলে।
ইতালির হয়ে গ্র্যান্ড স্টুয়ার্ট কৃষাণু কালুমাগে 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ইতালি 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 178 রান তোলে। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তান 5 উইকেটে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মুখোমুখি। শ্রীলঙ্কার পাল্লেকেল আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজক দেশ টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনের উদ্বোধন করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ বহু বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ইংল্যান্ড টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ। খবর পড়া আপাতত এই পর্যন্তই।